আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই হচ্ছে গুগল পিক্সেল 4a। বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কনফিউজিং ফোনের মধ্যে একটা। এই ফোনটা নিয়ে অনেকেই অনেক কনফিউশনের মধ্যে আছেন যে মাত্র 730G একটা প্রসেসর, 3100 mAh এর একটা ব্যাটারি, এই ফোনের দাম এত কেন? আর এই ফোনটা এত দাম হওয়ার কারণ কি? তো এই ফোনটা আমি রেগুলার ফোন হিসেবে ইউজ করতেছি অনেকদিন যাবত। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার যে রিয়েল এক্সপিরিয়েন্স ওইটা শেয়ার করব, আর এই পিক্সেল 4a এর ফুল রিভিউ দেবো। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কোনো বাধা নাই। এই ফোনটার সবচেয়ে বেশি ভালো লাগে যে দিকটা, ওই দিকটা নিয়ে সর্বপ্রথম কথা বলবো। হয়তো এটা আপনার কাছে হতে পারে ক্যামেরা, কিন্তু আমার কাছে এই ফোনের ওজন আর সাইজ এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো প্রথমেই কথা বলি ডিজাইন নিয়ে। এই ফোনের মধ্যে ডিসপ্লে হিসেবে আছে 5.81 ইঞ্চের একটা ওলেড ডিসপ্লে আর ছোট্ট একটা ক্যামেরা। ফোনের নিচে আছে টাইপ সি 3.1 আর স্পিকার, ওপরে আছে 3.5mm জ্যাক আর একটা মাইক্রোফোন। ডান সাইডে আছে ভলিউম বাটন, পাওয়ার বাটন, বাম সাইডে কিছুই নাই। আর ফোনের পিছনে আছে গুগলের লোগো, ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরা বাম্প। আমার কাছে এই ফোনের সাইজটা সবচেয়ে বেশি ভালো লাগে, আর আমার মনে হয় 90% মানুষই এই ফোনের সাইজটা পছন্দ করবে। যদি আপনার কোনো বড় ফোন দরকার না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনিও এই ফোনটার সাইজটা পছন্দ করবেন। বর্তমান সময়ে স্মার্টফোন দিন দিন বড় হইতেছে। আমার মনে হয় না কয়দিন পর এটা বুঝবো যে কোনটা ট্যাব আর কোনটা স্মার্টফোন। বড় এক একটা মনে হয় যে উঠাইলে মনে হয় যে ইট উঠাইছি। অবশ্যই ব্যাটারি ক্যাপাসিটি ভালো হইতেছে, প্রসেসর ভালো, সব কিছু ভালো হইতেছে, কিন্তু তার জন্য ফোনটা খুব বেশি ভারী আর সাইজটাও বেড়ে যাচ্ছে, যেটা আমার কাছে একদম ভালো লাগে না। এটা ডিসপ্লে হচ্ছে ওলেড ডিসপ্লে আর 60,000 একটা ডিসপ্লে। যাই হোক, এই বাজেটের মধ্যে এরকম একটা ডিসপ্লে সত্যি হতাশাজনক। আর এটার যে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু এটা হচ্ছে পলিকার্বনেট পিছনে, যার কারণে একটু চিপ লাগে, অতটা প্রিমিয়াম লাগবে না। কিন্তু আমার কাছে এটা নিয়ে কোনো কমপ্লেন নাই, কারণ যত প্রিমিয়াম ফোন তত হার্টবিট বাড়ে বেশি আমার কাছে। ফোনটা পড়ে গেলে বা ধরতে গেলেও মনে হয় যে যদি পড়ে যায়, কিন্তু এটা ফোনটা এমনিতে হালকা, ফোন প্লাস্টিক বিল্ডের, আপনার কাছে মনে হবে যে পড়লে কিছু হবে না। কিন্তু এটা ডিসপ্লে প্রোটেকশন নিয়ে আপনার খুবই সতর্ক থাকা উচিত, কারণ এটাতে আছে গরিলা গ্লাস 3, 4-5টা প্রোটেক্টর লাগাই নিয়েন। সরি, তো এটার ডিসপ্লেতে যে গরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে এটা মোটেও মানার মতো না। এখন আসি সবচেয়ে এক্সাইটিং ক্যামেরা নিয়ে। পিক্সেল ফোন সর্বপ্রথম ফেমাস হয়েছিল এটার ফটো কোয়ালিটির জন্য, মানে ক্যামেরা। যদিও এটা কোনো ফ্ল্যাগশিপ ফোন না, কিন্তু তারপরও এটার ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো। এটাতে যদিও মনে হবে যে 4টা ক্যামেরা থাকার কথা, কিন্তু 4টা ক্যামেরা নাই, এটাতে জাস্ট একটা ক্যামেরা আছে। এই ফোনটার মধ্যে আছে 12.2 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.7 এর একটা ক্যামেরা, আর সামনের ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেল অ্যাপারচার 2.0 একটা সেলফি ক্যামেরা। একটা কথা বলে নিই, এই ফোনে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু কোনো নতুন হার্ডওয়্যার না, এটা অনেক আগের হার্ডওয়্যার। মেবি এটা পিক্সেল 3তেও ব্যবহার করা হয়েছিল, না সরি পিক্সেল 2তেও মনে হয় সেম হার্ডওয়্যারটা ব্যবহার করা হয়েছিল। মানে অনেক পুরাতন একটা ক্যামেরা তারা অপটিমাইজ করে যে এত ভালো রেজাল্ট দিতে পারে সেটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না। এটা ডে লাইটের তোলা ছবিগুলো সবগুলোই দেখতে অনেক সুন্দর ছিল, আর সবগুলো ন্যাচারাল ছিল। এটার মধ্যে একটা জিনিস খেয়াল করছি যে ছবিগুলো যতটা সম্ভব ন্যাচারাল রাখার চেষ্টা করে আইফোনের মতো, কিন্তু আইফোনের মধ্যে ছবিগুলোকে একটু সুন্দর দেখা যায় কন্ট্রাস্ট একটু বেশি থাকার কারণে, কন্ট্রাস্ট একটু বেশি রাখে আইফোনের মধ্যে, কিন্তু এটার মধ্যে কন্ট্রাস্টটা একটু কম। মানে সব কিছুই মোটামুটি মানে অ্যাভারেজ রাখে, যার কারণে ন্যাচারাল ছবি দিতে গিয়ে মাঝে মাঝে খুবই বাজে লাগে ছবি। কিন্তু সবসময় মানে প্রায় সবসময় 95% সময় ছবিগুলো খুবই ভালো লাগে। আপনি যখন ছবিগুলো ক্লিক করবেন তখন আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু যখন ভিউ করবেন মানে একটু পর যখন দেখবেন তখন আপনার কাছে ছবিগুলো খুবই ভালো লাগবে। এটার ক্যামেরা হার্ডওয়্যারটা অতটা ভালো না। ছবি তোলার পর সেটাকে গুগল সফটওয়্যার ম্যাজিক দিয়ে ছবিগুলা মানে জিরো থেকে হিরো করে তোলে। আপনি দেখতে পারবেন যখন আপনি ছবি তুলবেন, ছবি ভিউ করার সময় সাথে সাথে যদি আপনি ভিউ করেন তখন দেখবেন যে সাইড দিয়ে লোডিংয়ের মতো হচ্ছে, মানে ইমেজ প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরেই আপনি আসল রেজাল্টটা দেখতে পারবেন। আর এটার লো লাইটে তোলা ছবিগুলোও যথেষ্ট ভালো। যদি আপনি লো লাইটে এমনি নর্মাল মোডে ছবি তোলেন ওইগুলো অতটা ভালো লাগবে না, কিন্তু আপনি যদি নাইট মোডে ছবি তোলেন তাহলে তো জোস। লো লাইটে এই ক্যামেরা দিয়ে জোস ছবি উঠে। এখানে আপনারা দেখতে পারতেছেন লো লাইটে তোলা কিছু ছবি। এখানে কয়েকটা ছবি আছে রাত 11টা বাজে তোলা, ওদিকে অনেক অন্ধকার ছিল, কিন্তু তারপরেও ছবিগুলো খুব ভালো হয়েছে।
গুগল পিক্সেলের মধ্যে আপনি তারার ছবি তুলতে পারবেন, মানে একটা মোড আছে যেটার জন্য আপনার ট্রাইপড লাগবে বা মোবাইলটা কোনো জায়গায় রেখে আকাশের দিকে রেখে আপনি ছবি তুললে এটা 5 মিনিটের মতো সময় নেয়, কিন্তু 5 মিনিট অপেক্ষা করার পর আপনি যে ছবিটা দেখবেন সেটা দেখে আপনি শক হয়ে যাবেন। মানে ইমেজ প্রসেসিং যে গুগল কি লেভেলে নিয়ে গেছে সেটা আপনি পিক্সেল ফোন ইউজ না করলে বুঝতে পারবেন না। সফটওয়্যারে যত ভালোই ছবি দেখ, কিন্তু হার্ডওয়্যারের যে কমতি সেটা কিন্তু আপনি দেখতে পারবেন যখন আপনি ছবি ক্লিক করবেন। ক্লিক করার আগে দেখবেন যে অনেক নয়েজ লাগে, যদি আপনি লো লাইটে ছবি তোলেন অনেক নয়েজ দেখতে পারবেন, কিন্তু ছবি তোলার পর ওগুলো সব কিছু ফিক্স হয়ে যায়। আর পোর্ট্রেটের বেলায় ভাইরে ভাই, আমার দেখা সবচেয়ে সেরা পোর্ট্রেট এই ফোনের তোলা। যে কোনো সিচুয়েশনে আপনি যদি পোর্ট্রেট তোলেন এটাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এটাতে তোলা প্রতিটা পোর্ট্রেটই অনেক সুন্দর হবে। আপনি ছবি তোলার পর ফোকাস চেঞ্জ করতে পারবেন, ব্লারের অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। ছবি তোলার পর আপনি আর্টিফিশিয়াল লাইটও লাগাতে পারবেন, মানে ফেসের কোন সাইডে লাইট পড়ছে কোন সাইডে লাইট পড়ে নাই ওইগুলো আপনি ফিক্স করতে পারবেন আপনি নিজে একটা লাইট নিয়ে। এটাতে তোলা ছবিগুলো সবগুলোই যে কোনো কন্ডিশনে আপনার ভালো লাগবে, কিন্তু একটা সময় ছাড়া, যখনই সন্ধ্যা হবে হবে ভাব ওই টাইমে যদি আপনি ছবি তোলেন এটা ছবিগুলা প্রায় সময়ই খুবই বাজে হয়। ছবিগুলো দেখতে একটু নীল নীল লাগে আর ছবিগুলোতে নয়েজ থাকে। তখন আপনি যদি পুরোপুরি লো লাইটে তোলেন বা রাতে তোলেন তখন ছবিগুলো অনেক ভালো লাগবে, বা দিনের বেলা যে কোনো কন্ডিশনে তুললে ভালো লাগবে, শুধুমাত্র ওই একটা সিচুয়েশন ছাড়া। এখন কথা বলা যাক এটা সেলফি ক্যামেরা নিয়ে। সেলফি ক্যামেরাটা খুবই আজব। ফার্স্টে আমার কাছে সেলফি ক্যামেরাটা খুবই বাজে মনে হয়েছে, কিন্তু মাঝে মাঝে দেখি যে সেলফি ক্যামেরার তোলা সেলফিগুলো হঠাৎ হঠাৎ অনেক জোস লাগে, আবার মাঝে মাঝে দেখি অনেক বাজে লাগে। কিন্তু ওভারঅল সেলফি ক্যামেরাটা মোটামুটি ভালো, আমি অত ভালো বলবো না, কারণ এটাতে আমি মাঝে মাঝে ছবি ভালো পাই মাঝে মাঝে খারাপ পাই। আমি 80% সময় ছবি ভালো পাই আর 20% সময় খারাপ পাই। যখন খারাপ পাই ছবিগুলো দেখতে খুবই বাজে লাগে, কিন্তু ওভারঅল সামনের ক্যামেরা এভারেজ। যদি ভিডিও কোয়ালিটির কথা বলি তাহলে এখন পর্যন্ত আইফোনের ধারে কাছেও কেউ যেতে পারে নাই। আমি ওটাই ভাবছিলাম যে অ্যান্ড্রয়েডের অবস্থা খুবই খারাপ মনে হয় এখনও ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে, কিন্তু এটার ভিডিও কোয়ালিটি আমি যে জিনিসটা ভয় পাইছিলাম ওই জিনিসটা সম্পূর্ণ ফিক্স হয়েছে। আপনি যদি শাওমি ফোন দিয়ে ভিডিও করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, যখন আপনি ক্যামেরাটা ঘুরান বা ওপর নিচে করেন, যদি কোনো লাইট সোর্স থাকে তখন দেখবেন যে যখন কম আলোতে যায় তখন আলো একটা বাড়ি মারে, বা হালকা যে কোনো কিছুতে এরকম লাইট বাড়ি মারে, ওই জিনিসটা খুবই বিরক্তিকর। আইফোনের মধ্যে ওই জিনিসটা নাই, যে কারণে আইফোনের ভিডিও কোয়ালিটি খুবই ভালো। এই জিনিসটা আমি পিক্সেল ফোনের মধ্যে পাইনি। পিক্সেল 4 এর ভিডিও কোয়ালিটি আইফোনের মতোই। আইফোনের মতো বলতে যে ওই অ্যান্ড্রয়েডের যে মেইন সমস্যাটা ওই সমস্যাটা এর মধ্যে নাই, কিন্তু এটার মধ্যে যেহেতু একদম খুবই দুর্বল হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে তাই আপনি একটু কম লাইটে গেলেই আপনি ভিডিওর মধ্যে নয়েজ দেখতে পারবেন। এটার ভিডিও কোয়ালিটিটা এভারেজ বলবো আমি, কারণ হার্ডওয়্যারের কমতি এটাতে পুরোপুরি বোঝা যায়। আপনি যখন ভিডিও করবেন, আমি তো মাঝে মাঝে যখন দিনের বেলা ইনডোরে শ্যুট করি, ইনডোরে ভিডিও করে দেখছি, ভিডিও করার পর দেখি যে কয়েক জায়গা দিয়ে নয়েজ দেখা যায়, এটা প্রায় সময় আমি দেখছি, কিন্তু এমনিতে ডে লাইটে পুরোপুরি ওকে, ভিডিও কোয়ালিটি এভারেজ। তো এখন কথা বলি এটার ব্যাটারি নিয়ে। তার জন্য আগে দেখে নিই বক্সের মধ্যে কী কী পাবেন আপনি। বক্সের মধ্যে আপনি পাবেন ফোন, চার্জার, টাইপ সি টু টাইপ সি একটা কেবল, ডাটা ট্রান্সফারের জন্য একটা কি বলে এটা ওটিজি মেবি। এই ছোট্ট ফোনটাতে আছে 3140 mAh এর ব্যাটারি। ব্যাটারি ক্যাপাসিটিটা বর্তমান অন্যান্য ফোনের সাথে তুলনা করলে খুবই ছোট, কিন্তু এটার পারফরমেন্স খুবই ভালো। আপনি যদি খুব হেভি ইউজার না হন, এমনিতে মিডিয়াম ইউজ করেন, যেমন সোশ্যাল মিডিয়া, এমনিতে অন্যান্য গেমিং বাদে টুকটাক হালকা গেমিং করেন, তো ওই ক্ষেত্রে এটা দিয়ে আপনি যদি সকালবেলা ফুল চার্জ দেন তো সেটা দিয়ে আপনি অনায়াসে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে ফেলতে পারবেন। ওকে, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমার মোবাইলে বর্তমান চার্জ আসছে 30%। আমি ফোনটা ফুল চার্জ করেছিলাম কালকে দুপুর 3টা বাজে, মানে 3টা বা 2:30 হবে, আর এখন বাজে 1টা। তো কালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত এটাতে 30% চার্জ আছে। মাঝখানে আমি গেম খেলি নাই, এমনিতে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং করছি, তো এটা থেকেও আপনারা আইডিয়া নিতে পারেন। এখন কথা বলি এটার পারফরমেন্স নিয়ে। এটার মধ্যে আছে স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। হ্যাঁ, আপনি সঠিক শুনছেন, স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, তাও এই দামে। এখন যদি এটার পারফরমেন্সের কথা বলি, গেমিং বাদ দিয়ে, আপনি গেমিংটা যদি বাদ দেন তাহলে এটার পারফরমেন্স বেস্ট। আমি আগে আইফোন ইউজ করতাম আর আপনারা সবাই জানেন যে আইফোন পারফরমেন্সের জন্য বিখ্যাত, কিন্তু আইফোন থেকে আমি এটাতে শিফট হওয়ার পর এখন পর্যন্ত আমি পারফরমেন্সে
মানে বুঝতেই পারি নাই যে আমি অ্যান্ড্রয়েডে আসছি, পারফরমেন্স কম আছে এরকম। অথচ আমি আইফোন যেটা ইউজ করছি ওটার প্রসেসরের পারফরমেন্স এটার দ্বিগুণ, এটার সফটওয়্যার অপটিমাইজেশন এত ভালো যে আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রসেসর 730G। কিন্তু আপনি যদি গেম খেলেন তাহলে এই ফোনটা আপনার জন্য না। এটার মধ্যে গেমিং পারফরমেন্স অতটা ভালো না। আপনি পাবজিতে স্মুথ প্লাস আলট্রা গ্রাফিক্স পাবেন, আপনি যদি ওইটা দিয়েও খেলেন তারপর আপনি মানে ফ্রেম ড্রপ প্রায় দেখতে পারবেন। আর কল অফ ডিউটি খেলি না আমি, ফ্রি ফায়ারের মধ্যেও আপনি আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, কিন্তু তারপরও আপনার কাছে অতটা স্মুথ মনে হবে না। আপনি যদি গেম খেলেন তাহলে এটা অবশ্যই আপনার জন্য না। আর আপনি যদি অন্যান্য নর্মাল ইউজ করেন, আপনার যদি সিকিউরিটির প্রয়োজন হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আপনার জন্য। তো এখন কথা বলি এটার ফিচার নিয়ে। এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে যেটা হচ্ছে পিছনের দিকে, আর এটার আনলক স্পিড যথেষ্ট ভালো। এটাতে আছে স্টেরিও স্পিকার যেটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এটার সাউন্ড অনেক লাউড। কিন্তু এটার মধ্যে একটা সমস্যা আছে, আর ওই সমস্যাটা হলো আপনি যদি সাউন্ড অনেক বাড়িয়ে কোনো মুভি দেখেন বা কোনো গান শোনেন তাহলে পুরো ফোনটা কাঁপে, ভাইব্রেট হয়, যেটা অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না। কিন্তু পার্সোনালি আমার কাছে এটা কোনো ইস্যু না। এটাতে ফাস্ট চার্জিং আছে 18 ওয়াটের। 18 ওয়াট যদিও কম মনে হয়, কিন্তু এটার ব্যাটারি ক্যাপাসিটিও ছোট, যার কারণে আপনি আধা ঘন্টায় 70% পর্যন্ত চার্জ করতে পারবেন। আর আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে ওইটা থেকে এটা যথেষ্ট ফাস্ট। তো এখন এটার কিছু বাজে দিক সম্পর্কে কথা বলা যায়। নাম্বার 1, আমার কাছে যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে এটার যেই বাটনগুলো আছে ওই বাটনগুলো ক্লিক করলে সাউন্ড হয়, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। অনেকের হয়তো পছন্দ, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গরিলা গ্লাস 3। এরকম দামে একটা ফোনের মধ্যে গরিলা গ্লাস 3টা মানে মেনে নেওয়ার মতো না। আর প্রসেসরটা আর একটু ভালো হতে পারতো, কিন্তু আপনি যদি গেম না খেলেন ওইটা আপনার কাছে কোনো মানে বড় ব্যাপার মনে হবে না। এটার আরেকটা জিনিস যেটা আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে প্রসেসিং টাইম। আপনি ছবি তোলার সাথে সাথে যখন প্রিভিউ করবেন তখন দেখবেন যে প্রসেস হচ্ছে, আপনি যদি 3-4টা ছবি একসাথে ক্লিক করেন তাহলে প্রসেসিংটা আরও স্লো হয়ে যায়। লেটস টক অ্যাবাউট ডিসিশন। এটা এমন একটা ফোন যেটার ডিসিশন আমি আপনাকে দিতে পারবো না। এই ফোনটার দাম বাংলাদেশে 38,000 থেকে 40,000 বা আরও বেশিও হতে পারে, আরও কমও হতে পারে, কোনো ঠিক নাই। আপনি যখনই কিনবেন একটু যাচাই করে কিনবেন। আপনি যদি গেমার হন, সারাক্ষণ গেম খেলেন, আপনার বড় ফোনের দরকার, তাহলে এই ফোনটা আপনার জন্য না। কিন্তু আপনি যদি একটা কম্প্যাক্ট ফোন খুঁজেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স পছন্দ করেন আর প্রাইভেসিকে গুরুত্ব দেন, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট চয়েস। কিন্তু অবশ্যই দামটা একটু বেশি বাংলাদেশে। ইন্টারন্যাশনাল প্রাইস হিসাব করলে ওই প্রাইসে এই ফোনটা বেস্ট, কিন্তু বাংলাদেশের দাম হিসাব করলে এই দামে আপনি আরও চয়েস পাবেন। কিন্তু আপনি যদি 60,000 টাকা দামের ফোনও কিনেন, আপনি এটার মধ্যেও সফটওয়্যার এক্সপিরিয়েন্স কোনো ফোনে পাবেন না। আর এটার মধ্যে তো আপনি 3 বছরের সফটওয়্যার আপডেটও পাচ্ছেন। ওভারঅল এই ফোনটা কিছু নির্দিষ্ট পাবলিকের জন্য, সবার জন্য না।